আখিরাত, আমার ফয়সালা, আমার কিয়ামত, আমার হাসর, এই কথাগুলোকে মাঝে মাঝে মনে করা উচিত। মনে করা উচিত কিনা বলেন? মাঝে মাঝে মনে রাখা উচিত। মওতের স্মরণ মানুষকে নগদ তিনটা ফায়দা দেয়, নগদ তিনটা উপকার দেয়। এক নম্বর, তাড়াতাড়ি তওবা নসিব করে দেয়। এক নম্বরে কি করে? দুই নাম্বার, ইবাদতের মধ্যে মজা পয়দা করে দেয়। সুবহানাল্লাহ। যদি এই জুমাকে আপনি আপনার জীবনের শেষ জুমা মনে করেন, কেমন হবে? শেষ জায়গায় গিয়ে মনে করেন যে এটা আমার শেষ জুমা, হ্যাঁ, হইতে পারে না? পারে? হ্যাঁ। তিন নাম্বার, মওত মানুষকে অল্পে তুষ্ট করে দেয়। কি করে বলেন? আল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট করে দেয়। এক নাম্বার, তাজিলুত তাওবা, মওতের কথা মনে করলে তওবা নসিব হয়, তওবা তাড়াতাড়ি। আর অন্যথা শয়তান কি বলে? আরো বলে, কি বলে? আজান হয়েছে দোকানে, শয়তান কি বলে জানেন? একটু পরে, একটু পরে, একটু পরে করতে করতে একামত হয়ে গেছে, একটু পরে করতে করতে জামাত শেষ, এক রাকাত শেষ, এক রাকাত শেষ, দুই রাকাত শেষ। এরকম মানুষ আসেনি, পাওয়া যায় না। সামনের দোকান, কিন্তু এখানে দুই রাকাত শেষ আসেনি। ইনার কবে আফসোস হয়েছে? হযরত সুফিয়ান সিদরি সাকতি রাহমাহুল্লাহ তাআলা, সুফিয়ান সিদরি সাকতি বলেন, এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি মসজিদে আসছেন, মসজিদে এসে দেখলেন মাগরিবের নামাজের জামাত শেষ হয়ে গেছে। তিনি 3 রাকাত নামাজকে 27 বার পড়লেন। কতবার? এবার কাঁদতে থাকলেন, যেহেতু নামাজ জামাতের সাথে পড়বে 27 গুণ। এবার কাঁদতে থাকলেন। তো সাথীরা জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? উনি কাঁদা আরো বাড়ালেন। তো বলতেছে, এতক্ষণ কাঁদছি এক কারণে, এখন কাঁদি 2 কারণে। এতক্ষণ কাঁদছিলাম, আমার জামাত ছুটে গেছে, এই জন্য আমি কাঁদছিলাম। আর এখন কাঁদতেছি 2 কারণে, আমার এত বড় নোকসান হয়ে গেল, তোমরা যে কেউ আমার সাথে কাঁদলে না, এই জন্য আমার কাঁদা আসে। এটাকে আপনারা কে কবে নোকসান মনে করছেন? হ্যাঁ, 10 টাকা লসের মাল একটা বিক্রি করে করছে কর্মচারী, আপনি দোকানে যায় কি করছেন? হ্যাঁ, তুই কাজটা করে দেখি, তুই তো আমার ঢোকাবি, তুই তো আমার শেষ করে দিবি। হ্যাঁ, কতক্ষণ পরে মনে হলো আবার করবো। তুই এদিন কামটা করে দেখি, 1 মাস পরে আবার কর, 1 বছর পরে আবার কর, তুই এদিন এই কামটা ঠিক করছ। হ্যাঁ, তোর তো একটা আশা করি না, তুই 3 দিন, তুই আমার এই মাত্র কেন 10 টাকা কমে বেচলি। লেকিন একবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, ইমামের সাথে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, নামাজের বাইরে কোটি কোটি বার আল্লাহু আকবার বলার চেয়ে দাম বেশি। সুবহানাল্লাহ। এটার দাম কত? জিবরিল জানে না। সুবহানাল্লাহ। এটার দাম কত? জিবরিল কি জানে না? জিবরিল জানে না এটার দাম কত। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার ফরজ, আর এটা ইমামের সাথে যদি হয়, জামাতের জামে মসজিদে যদি ইমামের সাথে হয়, তো ওটার দাম কত রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। লেকিন নিয়মটা ছুটে যাচ্ছে, কোনদিন আফসোস নাই, কোনদিন কি নাই, কোনদিন আফসোস নাই। হযরত সুফিয়ান সিদরি সাকতি রাহমাহুল্লাহ আরেকদিন মসজিদে গেলেন। মসজিদে গিয়ে দেখলেন ইমাম নামাজের প্রথম রাকাতে প্রথম সিজদায় পড়ে আছেন। উনি ভাবলেন, এই সিজদায় যদি আমি যাই, তাইলে তো এই সিজদা, এই রাকাত আমার সুমার হবে না। তো ঠিক আছে, আমি একটু অপেক্ষা করি, ইমাম উঠুক, দ্বিতীয় রাকাত আমি শরীক হব। তো এবার তিনি ভাবলেন, এক হাদিস তার মনে হয়ে গেল, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক সিজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। তিনি ইমামের সাথে এই সিজদায় যোগ দিলেন। ওনার ইন্তেকালের পরে
হিলিয়াতুল আউলিয়ার মধ্যে লিখছে, ওনার ইন্তেকালের পরে কেউ একজন জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আপনার সাথে কি আচরণ করলেন? বলেন, আল্লাহ তাআলা আমার জীবনে আর কোনো ইবাদত কবুল করেন নাই, শুধু ওই সেজদাটা কবুল করেছেন। কি ভাই, কোন দিনের তাকবীরগুলো আমার জন্য জরুরি না? একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারী। আর আপনার 10 টাকা লসে আপনি কতদিন বলছেন? বুঝেন না কথা? হ্যাঁ, 1 বছর বড় কম, হাতে যদি বিদায় যেতেছে এদিনও কম। তুই একটা মনে কষ্ট দিলি আমার, তুই আমার হাতে অনেক লস করছিস। কি এই লস কি পরিমাণ বুঝছি? এই লসটা কি পরিমাণ বুঝছি বলে? লেকিন অহুমানিল আখিরাতে হুম গাফিলুন, আর আখিরাত থেকে কি পরিমাণ গাফিল। আজান হয় খবর নাই, একামত হয় খবর নাই, আছে না নাই? কতজন আছে? মাগরিবের আজানের আগে পরে কখনো বাজার দিয়ে হাঁটা যাওয়ার সুযোগ হলে দেখা যায় না মানুষগুলো কি অবস্থায় আছে? হ্যাঁ, মানুষ কি করতেছে? আর ওদিকে মসজিদে আজান হতেছে। মাগরিবের সময় বেশি বোঝা যায়, মাগরিবের সময় কি মাগরিবের সময় বেশি বোঝা যায়। এই জন্য আখিরাতের কথা মনে করা, আখিরাতের কথা কি করা? আখিরাতের কথা মনে করা, মওতের কথা মনে করা, মওতের কথা মনে করা। আমি আমার জীবনটা একটা সফরে আছি। কিসে আছি? সফরে আছি। এটা চলছেই চলছে, নিরবচ্ছিন্ন সফর। এক মুহূর্তের জন্য কি নেই, বিরতি নেই। অথচ সে কি পরিমাণ অবহেলা আর কি পরিমাণ, আমার মনে হয় মোবাইল সৃষ্টির আগে পৃথিবীর কোন ইহুদ নাসারা, পৃথিবীর কোন বিধর্মীয় এই পরিমাণ সময় নষ্ট করে না। বাস্তব না বাস্তব? আজকের এক যুবক যেই পরিমাণ গুনাহ করে, মোবাইল সৃষ্টির আগে পৃথিবীর সব মানুষ মিলেও এই পরিমাণ গুনাহ করে। বাস্তব না বাস্তব? হারামের ভিতরে গুনাহ করে, তাওয়াফের মধ্যে গুনাহ করে। আর ছবি তোলা তো আছে, সেলফি তো আছে। সেলফি তো কি সুন্দর চেহারা আমার, শুধু সেলফি, শুধু সেলফি, শুধু সেলফি, শুধু ছবি তোলা, ছবি শুধু কি তোলা, শুধু ছবি তোলা। হ্যাঁ, এই জন্য গুনাহ থেকে বাঁচা। বলেন, গুনাহ থেকে কি করা? গুনাহ থেকে কে কতটুকু বাঁচতে পারবে? যার কলিজায় আখিরাতের ভয় যে পরিমাণ আছে। চুরি থেকে কে কতটুকু বাঁচতে পারবে? ডাকাতি থেকে কে কতটুকু বাঁচতে পারবে? রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা এটা শুধু চুরি নয়, এটা শুধু ডাকাতি নয়, এটা 18 কোটি মানুষকে খুন করা। 18 কোটি মানুষকে কি করা? আরে খুন করা, 18 কোটি মানুষকে খুন করা। আর প্রত্যেকেরই একই চিন্তা। আমেরিকার কে পর্যন্ত বাংলাদেশে বাড়ি করছে? কানাডার কে পর্যন্ত বাংলাদেশে বাড়ি করছে? আমরা কেন এই প্রবণতা? শুধু এক প্রবণতা, শুধু এক প্রবণতা। বাস্তব না বাস্তব? শুধু কি এক প্রবণতা, শুধু একটাই। আর একটা মানুষের কতটা বাড়ি লাগে? কত একটা কত কি একটা মানুষের কতটা বাড়ি লাগে? ওয়ামাদ দারুল আখিরাহ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। প্রকৃত জীবন কোনটা? আসল জীবন কোনটা? শুরু হবে আর শেষ।